ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ অধ্যায় ইতিহাসের 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এই অধ্যায় থেকে আজকের আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো করলে সেখান থেকে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যথেষ্ট ভালো নাম্বার পাবে এবং সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্টভাবে কিন্তু তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে যদি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। তো আজকের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো দেখা যাক। এই অধ্যায়ের অর্থাৎ 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের 2 নম্বরের প্রথম প্রশ্ন, চৌরাচৌরির ঘটনা কী? দ্বিতীয় প্রশ্ন, চৌরাচৌরির ঘটনার গুরুত্ব কী? তৃতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কী? চতুর্থ প্রশ্ন, একা আন্দোলন শুরু হয়েছিল কেন? পঞ্চম প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কিভাবে গঠন হয়েছিল? এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কী? তো এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই বেশি করে করো, কিন্তু এই 6টা প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা করে রাখো। এবং এই অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন, টিকা আকারে প্রথম প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ, এবং পরবর্তী প্রশ্ন টিকা আকারে মিরাট ষড়যন্ত্র মামলা। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। চতুর্থ প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির কার্যাবলী উল্লেখ করো। এবং 4 নম্বরের এই অধ্যায়ের শেষ প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। তো এই গেল তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে 2, 4 নম্বরের প্রশ্ন। এবার চলে আসি 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা আরেকবার বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবং এই ষষ্ঠ অধ্যায়ের 8 নম্বরের শেষ প্রশ্ন, অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল। তো যথেষ্ট গুরুত্ব সহকারে, মোটামুটি যেহেতু স্কুল ছুটি আছে তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে 2, 4, 8 নম্বরের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখো। আশা করি এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছ। পরবর্তীতে তোমাদের কিন্তু একটা ফুল সাজেশন দেব, তবে আপাতত এখন অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে অবশ্যই খুব ভালো করে রেডি করো, যাতে তোমরা পরীক্ষাগুলোতে ভালো নাম্বার ক্যারি করতে পারো। এবং অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও, যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগে এবং তোমাদেরকে যাতে আরও বেশি সাহায্য করতে পারি পড়াশোনার ক্ষেত্রে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও।